বাগানে গাছপালার সাথে সাথে নতুন একটা জিনিস সংযোজন হতে যাচ্ছে। তো সেই জিনিসটা কি সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। আজকে কোনো গার্ডেনিং টিপস না, আজকে হচ্ছে একটু অন্যরকম ভিডিও। বাগানে একটা নতুন অতিথি এসেছে। এই যে এত এত গাছ দেখতে পাচ্ছেন, এদের সাথে সাথে আরও একটা জিনিস আমরা বাগানে প্রতিস্থাপন করতে যাচ্ছি। তো সেটা কি চলুন, আপনারা এর আগে দেখেছেন বাগানে প্রতিস্থাপন করেছিলাম এই যে আর্চ। তো আজকে হচ্ছে এই যে দেখুন, তো এটা অলরেডি বানানোই আছে, কিন্তু এটাকে একটু ফিক্স করতে হবে। তো ফিক্স করার জন্য এই তো আমাদের বিল্ডার সাহেব কাজ শুরু করে দিয়েছেন। তো জিনিসটা কি চলুন একটু দেখি। বিশাল বড় দুইটা বক্স দেখতে পাচ্ছেন, অনেক বড় দুইটা বক্স। তো এখন এই বক্সগুলোকে খোলা হবে, মেনলি আনবক্সিং করছি আমরা এটা। তো আমরা এটা বাগানের জন্য কিনেছি, দেখি কীরকম লাগে। আপনারাও দেখে মতামত দিবেন যে কীরকম হলো, এর থেকে আরও বেটার কি কিছু করা যেত কি না। দেখতে থাকুন, দেখি এটাকে কিভাবে ফিক্স করা হয়। তার আগে দেখি এই বক্সে কি আছে। আচ্ছা, আপনারা কি কেউ গেস করতে পাচ্ছেন যে এখানে আসলে কি হতে পারে? এটা কি হতে পারে বাগানের জন্য? কি যেহেতু বাগানে অলরেডি আমাদের সোফা আছে, তো এইটা কি হতে পারে? তো আমাদের বাগানটা মোটামুটি বেশি বড়ও না ছোটও না, আমাদের জন্য ঠিক আছে। মানে আমরা এটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারবো, লো মেনটেন বলা যায়। তো এই জন্যই এটা কেনা। তো এটার শখ ছিল অনেক দিন ধরে যে আমি আমার বাগানে এরকম একটা জিনিস রাখবো। তো জিনিসটা আসলে কি চলুন দেখি। খোলা হচ্ছে, তুমি হেল্প করবে? হ্যাঁ। ওকে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা কি। তো অনেকেই বুঝে গেছেন আপনারা, হয়তো অনেকের বাগানেই আছে এইটা। তো অনেকে বুঝে গেছেন যে এটা আসলে কি হতে পারে। আর যারা এখনো বুঝতে পারেননি, দেখি খোলো, রাখো তো। হ্যাঁ, এটা দিয়ে আপনারা অনেকে গেস করে ফেলেছেন, যেহেতু আমার ছেলে হাতে নিয়েছে, এটা দিয়ে আপনারা গেস করে ফেলেছেন যে এটা কি হতে পারে। তো বের হচ্ছে, বক্সের ভিতরেও দেখুন বক্স। এটা ফিক্স করতে আমি জানি না কত সময় লাগবে। আমরা ভেবেছিলাম একটা গাজিবো কিনবো, কিন্তু গাজিবো কিনলে আসলে আমাদের বাগান যেহেতু এত বড় না, আগের বাগানটার মতো না, তো গাজিবো কিনলে বাগানটা অনেক ছোট দেখা যাবে। সেজন্য প্যারাসল কিনলাম, কারণ বাচ্চারা প্লে করে। আর আমার এই বাগানে এত রোদ, একদম সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বাগানে রোদ থাকে। তো দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণের রোদ, এই রোদের মধ্যে আসলে থাকা যায় না। এখন হচ্ছে 7:30 বাজে বিকেল, তারপরেও দেখুন রোদ। তো কয়েকদিন পরে হয়তো এই গাছটা কাটা হবে, অলরেডি একটা গাছ কাটা হয়েছে, এই গাছটাও কাটা হবে। এই গাছটা কাটা হলে তো আর কি বলবো, মানে আমার বাগান শুধু ঝলঝল করবে। তাই তো এখানে মেয়ে দেখুন, হ্যালো, ইউ রাইট, গুড। তো এখানে ভাই বোন খুব মনের আনন্দে, খুব খুশিতে ওরা এটাকে ফিক্স করছে। তো এখন যে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে এটাতে রাখা হবে নিচের যে প্লেটটা, এটার মধ্যে ওরা বলছে স্যান্ডের সাথে ওয়াটার মিক্স করে যদি রাখা হয় তাহলে এটা হেভি হবে। তো অনেক ভারী হবে, প্যারাসোলটা পড়ে যাবে না। প্যারাসোলটা যখন ফিক্স করা হবে, উপরে যখন দেয়া হবে, তখন প্যারাসোলটা পড়ে যাবে না, অনেকটা ভারী হয়ে নিচে বসে থাকবে। তো যেহেতু আমাকে বলেছিল আজকে স্যান্ড আনতে, আমি যেহেতু স্যান্ড আনিনি, তো এখন বুঝতে পারছি না কি করবে। হয়তো কালকে স্যান্ড আনবো, এনে তারপর No, I think that Joel, you can put Joel in here. Joel. তাই Hey, hey, ওকে। Sand, water. দেখতে যতটা ইজি মনে হচ্ছে যে জাস্ট খুলেই এটাকে ফিক্স করে দেওয়া, আসলে তা নয়। ওই যে দেখুন গবেষণা করতে বসেছে, এখানে গবেষণা চলছে কিভাবে এটাকে ফিক্স করবে। আর ক্যাটালগ দেখুন কি অবস্থা, এটার খুবই খারাপ অবস্থা। এভাবে না সেভাবে, সেভাবে না এভাবে, একটু দেখুন
তো বিশাল হিসাব নিকাশ ওই যে ওই পাশে বসিয়েছে। তো এই যে আমার হাজবেন্ড মশাই হিসাব নিকাশ নিয়ে বসেছে, দেখুন জিনিসপত্র এখানে রেখে হিসাব নিকাশ চলছে যে কিভাবে কি করবে। এর মধ্যে এসে দেখলাম আমার হাসনাহেনা ফুলের গাছটা থেকে সবগুলা ফুল ঝরে পড়ে গেছে। বুঝলাম না কেন সবগুলা ফুল এত ঝরে পড়ে গেল। দেখুন হাসনাহেনা ফুল গাছটা আমি এইমাত্র খেয়াল করলাম, আসলে এটা কি এভাবে ঝরে পড়ে যায় নাকি শুকিয়ে পড়ে? আমার কাছে ফ্রেশই মনে হচ্ছে পড়ে গেল। তো যাই হোক, এখানে হিসাব নিকাশ নিয়ে বসেছেন, এই যে দেখুন হিসাব নিকাশ চলছে, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো স্ক্রুগুলা ফিক্স করা হচ্ছে। কোনটা? এটা তো এখানে স্ক্রু ফিক্স করছে। এই জায়গাটা একটু ক্লিন করা দরকার ছিল না? ক্লিন করেই তো তারপরে এই জায়গাটার মধ্যে বসানো উচিত না? একটু ক্লিন করে নেই। তো যাই হোক, এখন এটাকে এই জায়গাটা একটু কোনো রকমে ক্লিন করলাম। ওই পাশে লাউয়ের গাছ থাকবে, এই পাশে বসাচ্ছি। এখন এই তো এখন এটা বসানো হবে। দেখি, এটা বিশাল বড়, অনেক লম্বা। আমাদের আসলে প্ল্যান আছে আমরা এখানে একটা ক্যানোপি লাগাবো এই যে উপরে, কিন্তু ক্যানোপিটা পরে করব। আপাতত আমরা প্যারাসল দিচ্ছি। প্যারাসল যদি দেখি যে না ঠিক আছে, তাহলে হয়তো এখন আপাতত আর ক্যানোপি দেব না, কিছুদিন পরে ক্যানোপি বসাবো। আচ্ছা, এটা বসাতে হবে নাকি ওইখানে? আচ্ছা, অনেক কিছু, অনেক, দেখুন কি অবস্থা, একটা প্যারাসল বসাতে কত কিছু করতে হয়। তো স্ক্রুগুলো দিয়ে উপরে এই তো আপনারা জানেন এই জায়গাটাতে গোলাপের গাছ দিয়েছি। সব গোলাপের গাছ, সবগুলো গোলাপ কি সুন্দর ফুটেছে। সাদা গোলাপ আছে, লাল গোলাপ আছে। একটা ভুল হয়ে গেছে, দুইটা লাল গোলাপের গাছ পরপর দেয়া হয়েছে। এই পাশে সাদা গোলাপের গাছটা আসলে মাঝখানে দেওয়া উচিত ছিল, বাট যাই হোক, হয়তো পরে আবার অন্য কোনো গোলাপের গাছ দেব। তো কি অবস্থা তোমার, কতদূর? আচ্ছা, হচ্ছে। তো এই তো এটাকে বসানো হলো, এখন এটাকে উঠানোর পালা। দেখি, তোমাকে হেল্প করতে হবে, ধরতে হবে? হ্যাঁ, তো এই প্যারাসুলটা আসলে অনেক বড়, দেখতেই পাচ্ছেন, একটু বড় দেখেই কিনেছি। আর এখন সামারের সময় আসলে প্যারাসুলটা সামারই আমাদের দরকার হয়, উইন্টারে প্যারাসুল দরকার হয় না। তো দেখি এটাকে কিভাবে বসায়। কি করবা? একটু পজ করো। তো এই যে কি সূর্যের তাপ দেখুন, আস্তে আস্তে এটাকে বসানো হচ্ছে। এই পাশটাতেই থাকবে। তো এ হচ্ছে আমাদের এ বাসার, আমাদের বাগানের নতুন অতিথি। একটু দূর থেকে দেখাই, দেখি এটা ওপেন করো। আচ্ছা, তো এখানে আছে, দেখতে পাচ্ছেন কত ধরনের ফুল, রং বেরঙের ফুল আমার বাগানে। তো এদিকে বাচ্চারা মনের আনন্দে এই যে নিচের যে প্লেটগুলো আছে এগুলোর মধ্যে জল ভরতে হবে, জল ভরছে। দেখি এভাবে ভরা যাবে না নাকি? আচ্ছা, হোর্স পাইপ তো ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। এই নিচের প্লেটগুলোতে
প্যালেটগুলোতে। তো এটাতে অলরেডি জল ভরা হয়ে গেছে, তা এখন এটার মধ্যে ভরা হচ্ছে। তো এই পাশে আরেকটা আছে, তো এটাকে এখানে রাখা হচ্ছে। তো জল বা সিমেন্ট বা বালুতে রাখার কারণ হচ্ছে যেন এটা খুব স্ট্রংভাবে থাকে। তো দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আমাদের প্যারাসোল, বাগানের নতুন প্যারাসোল। তো বাচ্চারা খুব খুশি, নিজেরা খুব খুশি হয়ে এগুলো করছে, দেখতেই পাচ্ছেন। আরেকটা আছে এই পাশে, বসানো হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে খোলার পালা। নাও তো, খুলো তো। তো হয়ে গেছে, হ্যাঁ লাগানো হয়ে গেছে। এটা সুন্দর করে বসাও, হ্যাঁ চারোটাই বসাও, একটু টাইট করে এগুলোকে বসাবো, Right? ফিক্স করে দাও। হ্যাঁ এই তো। তো এখন কি করব, এখন হচ্ছে প্যারাসোলটা খুলবো। তো প্যারাসোলটা খোলার জন্য এখানে পিছনে হ্যান্ডেল দেয়া আছে না? ও আচ্ছা, এই পাশে হ্যান্ডেল দেয়া আছে। আপনারা দেখি, দাঁড়াও, এই পাশ থেকে একটু দেখাই। হ্যাঁ দেখি। তো এই তো সুন্দর আমাদের বাগানে, দেখুন একদম ছায়া পড়ে গেছে। শুধু তাই নয়, আমার সিটিং রুমটাও কিছুটা ছায়া পাবে। তো কেমন হলো দেখে বলুন। আমাদের প্যারাসোল বাগানের একটা নতুন অতিথি। You put it higher, higher. এই তো। This one. ও আচ্ছা, এটাকে মুভ করা যায় না? আচ্ছা, এটাকে মুভও করা যায়। তো ভিডিও দেখে জানাবেন যে কেমন হলো, বা এর থেকে আরও ভালো কিছু ছিল কিনা, আমরা ভালো কোনো প্যারাসোল নিতে পারতাম কিনা। যেটা বলছিলাম গাজিবি নেওয়ার প্ল্যান ছিল, বাট সেটা আর নিলাম না। ইচ্ছে আছে এই পাশে ক্যানোপি করব। তো এখন আপাতত এই তো আমব্রেলা মানে প্যারাসোল দিয়ে দিলাম। Hey, we did it. We did it. See?